আজ আমি তোমাদের কড়াইশুঁটি দিয়ে একটা নতুন ইউনিক রেসিপি করে দেখাবো। এবার ওই রেসিপিটা করার জন্যে এখানে কড়াইশুঁটি লাগবে। আমি 1 কিলো কড়াইশুঁটি নিয়েছি, সেটাকে ছাড়িয়ে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি এটা মিক্সিং জারের মধ্যে ওই কড়াইশুঁটির দানাগুলোকে মানে মটর যেটাকে বলে সেটা এর মধ্যে নিয়ে নেব। দেখো এখানে সব মটরগুলো আমার মিক্সিং জারের মধ্যে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম আদা কুচি আর দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে দেবে। আর দিলাম এখানে দুধটা দিলাম কেন, মটরটা পেস্ট করার জন্যে। দুধের পরিবর্তে তোমরা জলও ইউজ করতে পারো, একটু জল না দিলে মটর তো পেস্ট করা যাবে না, আমি তাই জন্য দুধ ইউজ করেছি। ওইদিকে আমার মটরটা পেস্ট করা হয়ে গেছে। আমি কড়ায় তেল দিয়ে আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি। ওই গরম তেলের মধ্যে এবার ওই পেস্ট করা মটরটা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে আমি নাড়াচাড়া করব, কারণ এর মটরের মধ্যে তো এক্সট্রা যে যেহেতু দুধ দিয়েছিলাম ওই জলটা তো আছে, ওই জন্যে নাড়াচাড়া করতে হবে ভালো করে। এই সময় গ্যাসটাকেও একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে তলায় ধরে যাবে। আর ওই তলায় যাতে ধরে না যায় তার জন্যেই কনস্ট্যান্ট মানে অনবরত তোমায় নাড়তে থাকতে হবে। এবার আমি এটা নাড়তে নাড়তে এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস দেবো। সেটা হলো প্রথমে দিলাম 1/2 চামচ হিং, আর দেব স্বাদ মতো নুন, আর দেব স্বাদ মতো চিনি। চিনিটা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনিটা দিলাম, কেন যেহেতু ঝাল দেওয়া আছে মানে কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর তোমাদের আমি সাসপেন্সে রাখবো না, এবারে বলে দিচ্ছি আজ আমি কড়াইশুঁটি দিয়ে কি রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। শীতকালে যেটা মানে কি বলবো, দুর্দান্ত একটি খাবার, প্রত্যেকেরই ভালো লাগে। আর শীত পড়া মাত্রই কড়াইশুঁটির কচুরি খাবো না তা তো হতে পারে না, তাই আজ আমি তোমাদেরকে কড়াইশুঁটির কচুরি বানানো দেখাবো। আর এতে আমি দেব এবার ছাতুটা দিচ্ছি কারণ ওই কড়াইশুঁটি পেস্টের মধ্যে যে এক্সট্রা একটা জল আছে, ওই যে দুধ দিয়ে পেস্ট করেছিলাম সেটার জন্যে ছাতুটা দিলাম। এবারে জলটা ছাতু অ্যাবজর্ব করে নেবে, আর ছাতু দিলে এর টেস্টটাও দুর্দান্ত হয়। কড়াইশুঁটি এমনি তো নর্মাল ছাতুর কচুরিও হয়, আর কড়াইশুঁটির কচুরির মধ্যে এই পুরটা বানানোর মধ্যে ছাতু দিলে তাড়াতাড়ি এটা শুকনো একটা ডো তৈরি হবে এবং এটা খেতেও ভালো লাগে, তাই আমি এর মধ্যে ছাতু দিলাম। আর একটুখানি ছাতু ছিল সেটাও আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো যতটা তোমরা কড়াইশুঁটি পেস্টটা করবে। এখানে আমি 1 কিলো কড়াইশুঁটি নিয়েছি, তার জন্য এই এতটা ছাতু লাগলো, সেটা তোমরা বুঝে দেবে। এবার ছাতুটা দেওয়ার পর কনস্ট্যান্ট কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু তলায় এটা ধরে যাবে, আর তলায় ধরে গেলে খেতেও ভালো লাগবে না, আর একটা অন্য স্মেল চলে আসবে। পোড়া লাগলে যেমন স্মেল হয় ওরকম স্মেল চলে আসবে, তাই এটা সমানে নাড়তে থাকতে হবে। নেড়ে নেড়েই ওটাকে শুকনো করে নিতে হবে, শুকনো একটা ডো তৈরি হয়ে যাবে দেখবে। সমানে এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে। দেখো আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে, এবং এটা রেডি করার পর আমি ঠান্ডা করেই নিয়ে এসেছি। ঠান্ডা না হলে তো এর থেকে লেচি কাটা যাবে না। আর এইভাবে দেখো ছোট ছোট বলের আকারে আমি কেটে নিচ্ছি। এটা এরকমভাবে তৈরি করে নিচ্ছি, কারণ যখন এই কচুরির মধ্যে এই পুরটা দেবো দিতে সুবিধা হবে, তাই এইভাবে প্রত্যেকটা লেচির মতো গোল গোল ছোট ছোট গোলা করে আমি রেডি করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। এটা আমি লেচি কেটে রেখে চলে এসেছি। এবার আমি ময়দাটা মেখে নেব। ময়দা মাখার জন্য দেখো এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটার মধ্যে এবার আমি দেব পরিমাণ মতো নুনটা কিন্তু আন্দাজ মতো বুঝে দিতে হবে, আর ভালো করে নুনটা মিশিয়ে নিতে হবে ময়দার মধ্যে। নুনটা না মিশিয়ে নিলে তো ডলা হয়ে থাকবে। এবার আমি এর মধ্যে দেব ময়ন হিসাবে এখানে আমি সাদা তেল ইউজ করেছি, তোমরা চাইলে ডালডা বা ঘিও দিতে পারো। এবার ময়নটাকে ভালো করে মিশিয়ে নেবো, ভালো করে অনেকক্ষণ ধরে কষলে মিশাতে হবে। আর ময়নটা মেশানো হয়ে গেলে বুঝবে কি করে, এইভাবে একটা ডলা করে নিতে হবে। ডলাটা দেখবে শক্ত হয়েছে, তখন জানবে ময়নটা ভালো হয়েছে। এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব, একটা ডো তৈরি করব। তবে এটা খেয়াল রাখতে হবে ময়দাটা যেন বেশি নরম না হয়, মাখা মিডিয়াম রাখতে হবে, খুব শক্ত না আর খুব নরম না। চলো আমি ময়দাটা ভালো করে মেখে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি।
আমার ময়দাটা মাখা হয়ে গেছে, গিয়ে আমি একেবারে লেচি কেটেই নিয়ে তোমাদের সামনে চলে এলাম, কারণ আমার ভিডিওটাও তো বড় হয়ে যাচ্ছে, ওই জন্য একেবারে লেচি কেটে নিয়ে এলাম। এবার লেচিটা দেখো এইভাবে হাত দিয়ে দু হাত দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো তৈরি করতে হবে, এবং এটা বেশি পাতলা করবে না। এবারে দেখো এইভাবে একটা বাটি হয়ে গেছে। এবার এই আগের থেকে যে আমি পুরের ওই গোল গোল করে বলগুলো করে রেখেছিলাম, ওর থেকে একটা বল নেব, নিয়ে এই বাটির মধ্যে এইভাবে দেব, দিয়ে এইভাবে চার ধার ধরে মুখটা ধরে একেবারে গোল করে দিতে হবে। এরকমভাবে মুখটাকে বন্ধ করে নিয়ে গোলটা করতে হবে, যাতে না পুরটা পরে বেলার সময় বেরিয়ে যায়। ঠিক এইভাবেই গোল করে নিতে হবে। দেখো আমি কিভাবে করছি, এরকমভাবে করে নিয়ে এইভাবে একটা গোল করে নিতে হবে। এবার তোমাদের বোঝার সুবিধার জন্যে আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি। দেখো এইভাবে নেবে একটা ডো নিয়ে ছোট ছোট দু হাত দিয়ে একটা বাটির মতো তৈরি করবে, বেশি বড় করবে না বাটিটা। আর একটা বল নেবে, নিয়ে ওই বাটির মধ্যে রাখবে, রেখে তারপরে আস্তে আস্তে হাত দিয়ে মুখটাকে এইভাবে নিয়ে বন্ধ করে দিতে হবে। বন্ধ করার পর এইভাবে হাত দিয়ে নিয়ে গোল করে এরকম একটা তৈরি করে নিতে হবে। চলো এবার সবগুলো আমি তৈরি করে দেখাচ্ছি। সবগুলো লেচিতে আমার কড়াইশুঁটির পুর ভরা হয়ে গেছে, এইভাবে আমি ভরে নিয়েছি সব। দেখো পুরো রেডি। চলো এবারে কচুরিটা বেলে নিই। একটা লেচি নেব, লেচিটা নেওয়ার পর এইভাবে নিয়ে একটু চেপে নেব, নিয়ে তারপরে আস্তে আস্তে নরম হাতে কিন্তু বেলনি দিয়ে বেলতে হবে, বেশি জোরে বেললে হবে না, তাহলে চার ধার দিয়ে পুরটা বেরিয়ে যাবে। পুরটা বেরিয়ে গেলে ভাজার সময় তেলের মধ্যে নোংরা হয়ে যাবে এবং খুব অসুবিধা হবে। চলো দেখো এটা আমার বেলা হয়ে গেছে, এদিকে আমি তেল গরম করে দিয়ে, তেল গরমও হয়ে গেছে একদম। এবার এই কচুরিটা তেলের মধ্যে দিয়ে ভালো করে এইভাবে আমি ভেজে নেব। এই যতক্ষণ না ফুলবে ততক্ষণ এক পিঠ হবে না। এই যে দেখো পুরো ফুলে গেছে, একদম ফুটবলের মতো ফুলে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব, দিয়ে অপর পিঠটাকেও ভেজে নেব। আর কচুরি এরকম লাল লাল করে ভাজা না হলে ভালোও লাগে না। দেখবে কি সুন্দর পুরো ফুলে গেছে। এবার আমি এটা তুলে নেব। তুলে নেওয়ার পর আরেকটা আমি ভেজে তোমাদের দেখাচ্ছি। দেখো আরেকটা আমি দিয়ে দিলাম, দিয়ে সেমভাবে আরেকটাও ভেজে নেব। আর দেখো তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমার সব কচুরিগুলোই কিন্তু একদম ফুলকো হয়েছে। দেখলে কি সুন্দর এটা ফুললো। এরকম ফুললে তবেই তো লুচি কচুরি খেতে ভালো লাগে। এরকমভাবে বাকিগুলো ভেজে নিয়ে আমি তোমাদের সামনে আসছি। সব কচুরিগুলো আমার একই প্রসেসে ভাজা হয়ে গেছে এবং তোমাদের সামনে সার্ভ করেও নিয়ে চলে এসেছি। দেখো সব কটাই কচুরি আমার পুরো ফুলকো হয়েছে, আর কি সুন্দর লাগছে দেখো। আর পুরো পুর যে আমি বেশি বেশি দিয়েছি তার প্রমাণ হচ্ছে একদম সবুজ হয়ে আছে। আর কচুরি এরকম ছাড়া খেতে ভালোও লাগে না। আমি তোমাদের একটা কচুরি ছিঁড়ে দেখাচ্ছি। দেখো সবুজ হয়ে আছে ভেতরটা, একদম ভেতরে দেখো একদম পুর ঠাসা। কি সুন্দর লাগছে না? এটা খেতে দুর্দান্ত লাগবে। কচুরিতে পুর না থাকলে কচুরি খেয়ে মজা হয়? দেখো একদম সবুজ হয়ে আছে ভেতরটা, খুব সুন্দর খেতে লাগবে। প্লিজ তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর বাড়িতে একবার ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।